Good morning, very good morning. Welcome back to our channel to a new vlog. দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার তখন কটা বাজে আমার মনে নেই কারণ এই ব্লগটা আমি এডিট করছি প্রায় 2-3 দিন পরে। অনেস্টলি স্পিকিং সময় হয়নি কারণ অনেকগুলো কাজ ব্যাক টু ব্যাক হয়ে গেছে, মানে অনেক প্রেশার হয়ে গেছে বাড়িতে। বোঝোই, সংসার যারা করো তারা ফিল করতে পারবে। সকালবেলা উঠে প্রথম যে কাজটা বোরিং, সে কাজটা হলো বিছানা গোছানো এবং যা যা পেন্ডিং কাজ থাকে সেগুলো করে নেওয়া। আগের দিন জামা কাপড় কেচেছিলাম, মানে সোমবার দিন। সেই জামা কাপড়গুলো না গুছিয়ে শুয়ে পড়েছিলাম রাতে, তা আর কি করা যাবে, সকালবেলা উঠে ওই জন্য কাজ করে নিই। ব্যাস, কাজ শেষ। এবার আমার মি টাইম স্পেন্ড করার সময় এসে গেছে, সেটা হলো চা খাওয়া। এই এত কাজ করতে করতে না আমার চাটাই গেছে ঠান্ডা হয়ে। আমি রিয়েলাইজ করলাম চাটা খেয়ে, মানে ঠান্ডা মানে হালকা ঠান্ডা হয়ে গেছে, সেই যেটা আরামদায়ক গরম সেটা আর নেই। চা খাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। প্রতিম বসে গেছে অফিস করতে। মঙ্গলবার দিন কাজের প্রেশার ছিল, সোমবারও ছিল। তোমাদের দেখাই হচ্ছে বাইরের ওয়েদার, যেটা সকাল থেকে দেখানো হয়নি। এই যে আকাশে ঘন কালো মেঘ, তোমরা জানোই প্রায় বিগত 2-3 সপ্তাহ ধরে এই যে বৃষ্টি হচ্ছে, হয়েই চলেছে, ঝিরঝির ঝিরঝির করে হয়ে চলেছে। আকাশে এখনো মেঘ আছে, তার মানে আরো বৃষ্টি হবে। আমার স্পেশালি মেঘলা ওয়েদার ভালো লাগে, কিন্তু এতটাও না। একটু রোদ না উঠলে না ভাল লাগে না, মন খারাপ হয়ে যায় বেশি দিন মেঘলা ওয়েদার থাকলে। মনের সাথে ওয়েদারের একটা গভীর সম্পর্ক। রান্নাঘরে এসে প্রথম কাজ ডাল বসানো, করে নিয়েছি কারণ রান্না পিসির সকালে আজকেও সময় কম ছিল, ওই জন্য ডালটা আমি করে নিয়েছি। আর ভাতও করে রাখা আছে, সব মানে এভরিথিং ইজ রেডি লাঞ্চের জন্য। এইবার যেটা মজার জিনিস দেখো, হালুয়া নে, খেয়ে বল কেমন হয়েছে। বাবাকে আগের দিন ওই লোকটা পেঁপে দিয়ে গেছিল না, এটা এত পাকা ছিল, এই অবস্থায় দাঁড়িয়েছে কাটতে গিয়ে। এত পাকা ভালো লাগে না। পেঁপেটার হিস্ট্রি হচ্ছে, আমাদের বাড়িতে একজন হঠাৎ করে এসেছে, না পরিচিত আমাদের, এসে বলল তোমাদের কি পেঁপে লাগবে, অর্ডার ছিল। তো সে এসে দিয়ে গেছে, তো জিনিসটা আমি আর নষ্ট করবো না, তাই দুজনে মিলে খেয়েই নিয়েছি। যদিও খুব অন্ধকার আসছে, বাট এটা হাতে কি রে ভাই, এটা কি? জলের বোতল না, এই যে হলুদ রঙের এই জিনিসটা কি? কাঁঠাল। এদিকে ঘুরে খুব অন্ধকার আসছে। কাঁঠাল। ক্যাটাল। মাত্র 3টে দেখাই। হ্যাঁ, বাজে লাগবে দেখতে। ছি 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 ছি। কাঁঠাল খাওয়া কত ভালো জানিস? কি বিচ্ছিরি গন্ধ জানিস, তার সাথে আবার এটা কি? অ্যানিমিক বেদানা। অ্যানিমিক বেদানা ফর অ্যানিমিয়া। বেদানাটা কেমন অ্যানিমিক টাইপের দেখ। হ্যাঁ ঠিকই আছে, মানুষ বুঝেই বেদানাটা এসছে। কালকেরটা তো লাল ছিল। কালকে তুই একটু লাল লাল ছিলি, আজকে তুই একটু অ্যানিমিক হয়েছিস, তাই জন্য এই বেদানা। চল চান করতে যা, দেখ আমি কত ভালো মেয়ে চান করে এসেছি, কত তাড়াতাড়ি। খাবার কি হয়েছে? পাখি আছে, মা করছে। লাঞ্চ আজকে প্রতিমের সাথে আমার করা হয়নি, প্রতিমের খাওয়া হয়ে গেছে। প্রতিম এখন আমার দইটা ঘুটে দিচ্ছে, মানে চিনি না, সামান্য পরিমাণে একটু নুন আর একটু ভাত দেওয়া ছিল, আর ওটাই প্রতিম ঘুটছিল। আর এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, উচ্ছে আলু কুমড়ো, সরি বেগুন না, উচ্ছে আলু কুমড়ো চচ্চড়ি, নেনু আর ওই ভাজা ভাজা টাইপের, আর ডিমের ঝোল পাতলা করে। অবভিয়াসলি এই ওয়েদারে, খুব খারাপ ওয়েদার, এই ওয়েদারে চোখা খাওয়া নেই। আর ডাল। দুপুরে কিন্তু আমি সেদিন ঘুমাইনি, কারণ বিকেলবেলা আমাদের ছিল বেরোনো, আর বেরোতেই হতো। ওই জন্য দুপুরে ঘুমোলে আমি আর 2-3 ঘন্টার আগে উঠতে পারবো না, ওই জন্য দুপুরের ঘুম আমি স্যাক্রিফাইস করে দিয়েছি বেরোনোর জন্য। এত বড় স্যাক্রিফাইস করেছি, নিশ্চয়ই এর পেছনে আমার কোনো ধান্দা আছে। বাই দ্য ওয়ে, আজকে আমি আরও পরেছি ম্যাচিং ম্যাচিং জামা। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে যেহেতু আমি দুপুরে ঘুমাইনি, প্রতিমকে আমাকে ডেকে সেই তুলতেও হয়নি, আর ডাকা হয়নি জন্যই আমার মুডটা আজকে ভালো রয়েছে। কারণ ঘুম থেকে না দুপুরবেলা ডাকলেই মুডটা কেমন আমার খিচড়ে যায়, প্রতিমের ওপর বেকার চোটপাট করি, দুজনের মধ্যে হালকা ফুলকা ঝামেলা হয়, তারপর আমরা বেরোই। আমাদের এটা দিনগত, মানে সেই নিত্য নৈমিত্তিক রুটিন হয়ে গেছে। না, এটা চেঞ্জ করতে হবে, ইটস নট আ গুড হ্যাবিট। যাই হোক, রেডি সেডি হয়ে এখন বেরোনোর পালা। আমার সেই একই তথাকথিত সাজ, যাবো হচ্ছে একটুখানি শপিং করতে। আর হ্যাঁ, লিপ লাইনার আমার এই একটাই আছে, এটা হাত থেকে পড়ে যাচ্ছিল জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। একটা আছে, এই না যে আমি আর কিনিনি, আমি লিপ লাইনার কিনেছিলাম অনেকগুলোই, কিন্তু কোনোটারই কালার আমার খুব একটা পছন্দ হয়নি, যার জন্য আমি মিস ক্লেয়ার বা এটা কিছু একটা নাম ভুলে গেছি, যাই হোক এটাতেই স্টিক করে গেছি। এটা আমার বেশ পছন্দের, গো টু লিপ লাইনার বলতে পারো। আমরা রেডি, সেম ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরেছি। বিয়ের আগে পরতে পারিনি, তাই বিয়ের আগে দুজনে ম্যাচিং ম্যাচিং পরি। যাকে এখন বেরোচ্ছি, একটু শপিং করার আছে, কেনাকাটি করার আছে নিজের জন্য। আমি আমার টাকায় আমার জন্য জামা কাপড় কিনবো, আর ওর জন্য দেখি যদি কিছু পাই। কিন্তু কিনে দিতে চাইছি,
নিজের জন্য বলছি। হ্যাঁ, আমাকে কিনে দিতে চাইছে, কিন্তু আমি নিজে নিজে শপিং করব। দুজনে মিলে আমরা বেরিয়েছি টোটো করে, এখন যাচ্ছি নৈহাটি। আর এই দেখো এখানে একটা বিয়ে বাড়ি। বর্ষার সিজনে বিয়ে করা মানে একটা বিশাল চাপ। গায়ে হলুদের সময় ধরো বৃষ্টি নামলো, কি হবে তখন? যাকগে, আমরা আমাদের রথে করে চলেছি। রথ প্রবল বেগে ছুটছে। জেনারেলি রথ প্রবল বেগেই ছুটে থাকে এই রাস্তায়, যার জন্য পার হওয়ার সময় খুব সাবধান। ফাঁকা না হলেও রথ ছোটে। এখন আমরা যাচ্ছি নৈহাটিতে, জুডিওতে যাবো আমরা। নৈহাটি, ওটা কি নৈহাটি বলে নাকি গড়িফা? আসলে নৈহাটি থেকে একটু এগিয়ে গড়িফার দিকে যাওয়া যাক। ওখানে গিয়ে দেখা যাক কি কি কালেকশন ওদের আছে, কিছু পছন্দ হয় কিনা, নাকি ফাঁকাই যাচ্ছি। চলো। আর এখানে একটা নতুন রেস্টুরেন্ট আছে তেজপাতা, এটা আমরা এক্সপ্লোর করতে একদিন ঠিক আসবো। এটা অ্যাকচুয়ালি আমার বলার ভুল, তেজপাতাটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট না, তেজপাতাটা রেস্টুরেন্টের জায়গায় ক্যাফে, ক্যাফে বা টেক অ্যাওয়ে বলাটাই ভালো। যাই হোক না কেন, সেটা এক্সপ্লোর করতে আমরা আসবো। এখানে অ্যাকচুয়ালি এসেছি আমরা ওয়েস্টার্ন ড্রেস দেখতে, মানে ওয়ান পিস আর কি, কিন্তু পছন্দসই এখনো দেখতে পাচ্ছি না কিছু। ওয়েস্টার্ন ড্রেস বলতে আমার কয়েকটা ওয়ান পিস দরকার ছিল, কারণ বিয়ের পর থেকে যদি অনেস্টলি বলি তাহলে আমার ওয়ান পিস শপিং করা খুব একটা হয়ে ওঠেনি, যার জন্য আমার কাছে কোনো স্টক ছিল না, নতুন কিছুর কালেকশন ছিল না। সেই জন্য আমি এসেছিলাম। আর এখানে এসে নিচের ফ্লোরে, যেটা গ্রাউন্ড ফ্লোর ছিল, সেখানে ফ্লোর ডিরেক্টরিতে লেখা ছিল গ্রাউন্ড ফ্লোরেই ওমেন্স কালেকশন আছে। তো যথাযথ আমরা সেখানেই ঘুরছিলাম। কিছু পছন্দ না হওয়াতে এই লিপ গ্লস, লিপস্টিক, কাজল এই সমস্ত দেখছিলাম। দেখতে না দূর থেকে দেখে মনে হয় সব নিইনি, কিন্তু কাছে গেলে আর একটাও পছন্দ হলো না। তারপর আমরা ঠিকঠাক ফ্লোরে এসে পৌঁছেছি। ওদের থেকে জানতে পারলাম যে নৈহাটি জুডিওর ফার্স্ট ফ্লোরেও অর্ধেক কালেকশন ওদের রয়েছে, কিন্তু সেটা ফ্লোর ডিরেক্টরিতে নেই। এবার যেটা বলনীয় সেটা হচ্ছে ওদের যে সামার কালেকশনগুলো এসছে সেগুলোর বেশিরভাগেরই স্লিভসগুলো না স্প্যাগেটি স্লিভস বা খুব শর্ট স্লিভস। অনেকে হয়তো এটা আনকমফোর্টেবল হতেও পারে। তো যাই হোক, আমি পছন্দ করে মোটামুটি নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। টোটোর খুলে গেছে সিট, আর আমার হাজবেন্ড করছে সেটার পরিচর্যা। এই যে ফাইনালি আমরা বাড়ি এসে গেছি, এবং আমরা যা যা কিনেছি এই যে সেটা দেখাবো। আর ড্রেস চেঞ্জ করে দেখাবো নাকি আগেই দেখাবো? যা খুশি ড্রেস চেঞ্জ করে দেখাতে পারি, ভালো দেখাতে পারি। আমার খুব অবস্থা কেটেছেন, কারণ বাইরে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে। প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে না, একটু একটু বৃষ্টি হচ্ছে, আর প্রচন্ড রকম গরম দিচ্ছে। প্রচন্ড রকম বৃষ্টি ইন দ্য সেন্স আমি কিরকম বলতে চাইছি, ছিট ধর ছিট 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 হঠাৎ করে সারাদিন। রাস্তায় গুরর করে বৃষ্টি হচ্ছে, আবার পুরর করে কমে গেল, এইটা বলতে চাইছি। এই যে আমার কেনাকাটি, জামা কাপড়, ব্যাগটাকে নিচে রাখি ভালো হবে, তাই রাখুন, কারণ বৃষ্টিতে ভিজে এসছে ব্যাগটা। আচ্ছা, প্রথমেই বেরিয়েছে প্রতিমের জামা। প্রতিমকে আমি কিনে দিয়েছি, এটা আমি। হ্যাঁ, এটা ওই কিনে দিয়েছে, এবং এটা খুব ফুটোপাটি করে কেনা হয়েছে এই জামাটা। তোর কি পছন্দ হয়েছে না হয়নি? এইটা আমাদের একটা স্পেশাল অকেশন। আমি 2 মিনিটে পছন্দ করেছি, আর তুই কতক্ষণে পছন্দ করেছিস জামাগুলো? যাকগে, তো এইটা হলো প্রতিমের জামা। সামনে আমাদের একটা স্পেশাল অকেশন আছে, যার জন্য এই জামাটা প্রতিমকে আমি কিনে দিয়েছি। বেশ একটা কি বলবো, সামার ভাইবস টাইপের ব্যাপার আছে। আঙুলটা আসছে না তো, সামার ভাইবস টাইপের ব্যাপার আছে, ওই জন্য আমি এটা ওকে কিনে দিয়েছি প্রতিমকে। পিওর কটন, জুডিও থেকে। ও আচ্ছা, এটার প্রাইস, তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 599। এই যে তোমরা গেস হয়তো তখনই করতে পেরে নিয়েছিলে যে আমি কি জামা নিয়েছি, তাও একবার তোমাদের ফাইনালি দেখাচ্ছি। এই দুটো কেন দিয়েছি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার জামাটা হচ্ছে, আচ্ছা উঠে দাঁড়িয়ে দেখাতে হবে, আমার হাইটটা বড় বড়। তো হচ্ছে ড্রেস, এটা ফিট অ্যান্ড ফ্লেয়ার টাইপের ড্রেস। এটার প্রাইস নিয়েছে হচ্ছে তোমার 899। জামাটার কালারটা আমার খুব ভালো লেগেছে, এরকম ধরনের না, বেশ একটা অরেঞ্জ একটা পিঙ্ক টাইপের ভাইবস আসছে, বেশ ভালো লাগছে। এই কালারটা ভালো লাগে আমার, বেশ পছন্দের রং। আগে আমি অরেঞ্জ পরতাম না, কিন্তু ইদানিং কালে আমি অরেঞ্জ পরা শুরু করেছি, এবং আমার ভালো লাগছে পরতে। আর এই জামাটা আমার মানে ফার্স্ট ট্রাই বলতে পারো, এরকম জামা আমি পরিনি এরকম কাটে। ভালো লাগলো, নিলাম, ট্রাই করি, দেখি কেমন লাগে। আমার যেখানেই আমি যা কিছু কিনতে যাই সবসময় এই কালারটা আমার হাত চলেই যায়, সেটা হচ্ছে হোয়াইট। হোয়াইটের প্রতি আমার একটা মানে কি বলবো, অবিচ্ছিন্ন প্রেমের সম্পর্ক হোয়াইটের প্রতি। তো এই যে হোয়াইট রঙের এই জামাটা নিয়েছি, এটাও ফিট অ্যান্ড ফ্লেয়ার এরকম।
একটা নি লেন্থ অব্দি জামা দেখাই যাচ্ছে। পিস নিয়েছে হচ্ছে তোমাদের 899। আমার দুটো জামারই প্রাইস 899 আর প্রতিমেরটা শুধু 599। এই ধরনের ওয়ান পিস গুলো যেগুলো আছে না জুডিও থেকে, আর প্রত্যেকটা জামাই জুডিও থেকেই নেওয়া, এই ধরনের যে জামাগুলো জুডিওতে আছে সেগুলোর প্রতিটারই প্রাইস মোটামুটি 799, 899, মানে 699 এর নিচে খুব একটা নেই এই ধরনের জামাগুলো। তো এই তিনটে জামাই কেনা হয়েছে, বিশেষ কিছু না, আমাদের ওই স্পেশাল অকেশনটার জন্যই বিশেষত এই শপিংটা করা হয়েছে। তো আগে আগে দেখো স্পেশাল অকেশনটা কি আছে। বাই দ্য ওয়ে আজকের ব্লগটা এই অবধি আমি রাখবো, কারণ কালকে আছে প্রতিদিনের অফিস, প্রতিদিনকে অফিস যেতে হবে, আমাকেও সকাল সকাল উঠতে হবে, বাজে এখন ঘড়িতে 11:15। তো দ্যাটস ইট ফর টুডে। আর হ্যাঁ, চুলটা ভেজা ভেজা মনে হচ্ছে, তো আমি হালকা করে একটু গায়ে জল দিয়েছি, কারণ প্রচন্ড গরম লাগছিল, ঘাম হচ্ছিল, বৃষ্টির ওয়েদার না। তো দ্যাটস ইট ফর টুডে, আজকের জন্য এইটুকুই থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগের ছোট ছোট গ্লিমস গুলো দেখছো, তারা পুরোটা দেখতে ইউটিউব চ্যানেলে চলে আসো, এক ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট, স্লিপ টাইট।